আজ বেরিয়ে পড়েছিলাম আমার বান্ধবীর বিয়েতে। তো চলো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো আমরা কেমন ভাবে দিনটা এনজয় করলাম। তো তখন বাজে প্রায় 10টা সাড়ে 10টা। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম 3 বান্ধবী মিলে। তো আমরা আমাদের বান্ধবীর বাড়িটাই জানতাম না, যার বিয়ে তার বাড়িটাই আমরা জানতাম না। তাই রোদের মধ্যে আমরা ছাতা নিয়ে সানগ্লাস পরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম অন্য আরেকটা বন্ধুর বাড়ি। তো চলো দেখা যাক। আমরা জানি আমরা পৌঁছে যাব, আমাদের সাথে অনেকেই আছে। আমি একটু চশমাটা নিয়ে স্টাইল মারছিলাম। তারপরে চলে গিয়েছিলাম নদীর ধারে, মানে আমার বান্ধবীদের বাড়ি পৌঁছেও গিয়েছিলাম। নদীর ধারে একটু হাওয়া খেতে গিয়েছিলাম। বেশ ভালো লাগছিল ওয়েদারটা, যেহেতু সেদিন রোদ বেরোয়নি। বলতে তোমরা আমার মুখের রিয়াকশন দেখে বুঝতে পারছো কতটা ফিল করেছি আর কতটা আনন্দ মজা করেছি আমাদের এই বান্ধবীর বিয়েতে। এই নদীর ধারটা ছিল বান্ধবীর বাড়ি থেকে খুবই সামনে, তাই জন্য বিয়ে বাড়িতে প্রচুর লোকজনের সমাগম। তাই জন্য আমরা ওই নদীর ধারে চলে গিয়েছিলাম একটু হাওয়া খেতে। শুধু আমরা ছিলাম না, অনেকেই এসেছিল এই নদীর ধারকে। বসে বসে বেশ কয়েকটা ফটোও তুলেছি, ভিডিও করেছি, বেশ ভালোভাবেই কাটলো মুহূর্তটা। তারপরে চলে গিয়েছিলাম অন্য আরেকটা বান্ধবীর বাড়ি। ওই বান্ধবীর বাড়িতে আমরা সবাই মিলে বসে বসে আম মাখা করেছিলাম। যেহেতু এখন আমের সিজন চলছে, তাই ও বলছে যে কি খাবি, আর আমরা বললাম চল আম মাখা করি। তাই সবাই মিলে বসে পড়েছিলাম আম মাখা খেতে। এই যে এখানে একটা বান্ধবী ভিডিও করতে ব্যস্ত আর আমরা আম মাখা খেতে ব্যস্ত। এ বাড়ি তার বিয়ে বাড়ির দিকে আর আমরা এখানে আম মাখা খেতে ব্যস্ত। সত্যি আমরা অনেকটা টায়ার্ডও ছিলাম, জন্যই ওদের বাড়িতে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। আর রেস্ট নেবার নাম করে আমরা খেতে বসে পড়েছিলাম। তারপর আমার হাতে যে চাকুটা দেখতে পাচ্ছ, ওই চাকুটা দিয়ে একজনকে মারার ধান্দা ছিল। আরে না না, মারার ধান্দা থাকেনি, এমনি বললাম আর জাস্ট বান্ধবীকে একটু ভয় দেখানোর চেষ্টা করছিলাম এটা দিয়ে। এরকম একটা মুহূর্ত চলে আসলে মনে হয় না যে দিনটা আরো এগোক বলে, মনে হয় যেন দিনটা এখানেই থেমে যায়। আমরা সবাই মিলে এই রকমই রয়ে যায় সারা জীবন, সব সময় একসাথে। যদিও এই মুহূর্তগুলো ক্ষণিকের জন্যই, তাও কি করা যাবে, আমাদেরকে যেটুকু সময় আছে সেটুকুই আনন্দ করে নিতে হবে। তারপরে আমরা খেয়ে দিয়ে পড়েছিলাম, মানে খুব টায়ার্ড ছিলাম বললাম না, তাই জন্য আমরা সবাই মিলে শুয়ে পড়েছিলাম একটু। কিন্তু মাথার মধ্যে একটা চিন্তা ছিল, বিয়েটা কখন হবে, বিয়েটা কখন হবে। আমরা তো তার চারিদিক ঘুরে যাচ্ছি, বিয়েটা যদি আমাদের ফাঁকতালে হয়ে যায়। ওহো, বলতে না বলতেই বিয়ের সময় চলে আসলো। এর বিয়ে বাড়িটা একটু অন্যরকম ভাবে আমার যেটা দেখার খুবই ইচ্ছে ছিল, তাই জন্য আমার বান্ধবী আমাকে রেখেও দিয়েছিল। আমি যেহেতু কিছুক্ষণ আগে বলছিলাম যে দেরি হয়ে যাচ্ছে বাড়ি যাবো, ও বলছে তুই যে বললি বিয়ে দেখে যাবি, তাই জন্য রয়ে গেছিলাম ওর কথা। পরিমাণ ভিড় হয়ে গিয়েছিল যে কিভাবে কি হচ্ছে সম্পূর্ণটা বুঝতেও পারছিলাম না, কিভাবে কি হয় সেটাই দেখতে চাইছিলাম। কিছু কিছু জিনিস দেখলাম এবং কিছু কিছু জিনিস মিস করে গেলাম, হয়তো জানি না। তখন বিয়েটা কমপ্লিট হলো, শেষ মুহূর্তে সনস্প্রে দিয়ে সবাইকে উইশ করা হলো। কি বলতে বিয়ের পর এই মুহূর্তটা বেশ ভালো লেগেছে, মানে বিয়েটা হওয়া মাত্রই এই সনস্প্রে দিতে সবাইকে ছুটেছে। এই বলে থাকো যে কোন মুহূর্তটা বেস্ট লেগেছে, সব থেকে এই সনস্প্রে দেওয়ার মুহূর্তটাই বেস্ট লেগেছে। তো যাই হোক, এরপর আমাদের বাড়ি যাওয়ার পালা চলে আসলো। যাই হোক, অনেক গরম, আর আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ